তো এই যে দেখো শাপলা, নতুন শাপলা, আর এটা হচ্ছে কলমি শাক। কালকে তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায়নি, তো মাঠে গেছিলো, তো মাঠের থেকে এই দেখো এক পাজা নিয়ে এসছে, আর মেজিদের খানিকটা দিয়েছে। আর এই যে শাপলা, এটা হচ্ছে আমাদের ভাইরাল 32 বিলের শাপলা। আর এখন তো এরপরে যে কত সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা ভাইরাল 32 বিল বা গ্রামের কোনো ভালো কিছু দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই দেখবে। তোমাদের আশা করি ভালো লাগবে, কারণ আমরা যেখানে থাকি এখানে এরকম সময় মানে এরপরে যখন পাটগুলো কাটা হয়ে যাবে, বৃষ্টিতে যখন জলে জলে ভরে যাবে না, তখন যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো না, শুধু দেখার মতন ভিডিও হবে। তো খুব সুন্দর লাগবে আশা করি। তো চলো ভিডিওগুলো তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রান্নাটা করে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর চারিপাশে দেখো আজকেও মেঘলা মেঘলা হয়ে আছে। আমি জানি না রৌদ্র হবে কিনা, কিন্তু চারিপাশটা একদম মেঘলা মেঘলা হয়েছে। আর কালকে বৃষ্টি হালকা পাতলা হয়েছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আজকে জানি না কী হবে, এখনও তো ঠান্ডা আছে। তো চলো বেশি বকর না করে আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে উঠে তোমরা দাদাভাই তো কাজে যাবে, তো রান্না বান্নার ব্যবস্থা করবো। তো উনুনটা লেপো, রান্নাঘরটা পোছা লাগাবো, বাসনটা ধোবো। তো মা উনুনের ছাইটা ফেলতে গেছে, ততক্ষণ আমি বাসনগুলো ধুয়ে নিই। তারপরে উনুনটা লেপো, তারপরে পোছা লাগাবো। তো মা গেছে ছাই ফেলতে, তো ওটা আসবে, তারপরে উনুনটা ফাঁকা করে দেবে, তারপরে উনুনের ছাইটা আবার ফেলে দেবে তারপরে। তো চলো আমি বাসন ধুতে লাগি। আর এই যে দেখো আমি উনুন লেপতে যাবো, জল নিয়ে নিয়েছি। এগুলো আলাদা আর যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি, দেখো চারিপাশে কিন্তু পাখির ডাক ডাকছে এইদিকে। ট্যাঙ্কিতে কিছু জলই নেই। জল নেই, যে বাসন সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চাল নিয়েছি, আর এই যে মাছ, কয় পিস মাছ ছিল আমাদের, না এটা ছোটো জায়ের মাছ, ও বাপের বাড়ি গেছে, তো ফ্রিজে মাছ ছিল, তো বললো তোমরা খেয়ে ফেলো, তো দেখো এই যে তো মাছ নিয়েছি। আর আমাদের কিছু মাছ কালকের মাছ আছে ভাজা, আর এই মাছগুলো দিয়ে একটা তরকারি হবে। তো যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চালগুলো কলপার থেকে তুলে নিয়ে আসি, আর এই মাছটা ট্যাঙ্কিতে আবার জল ছিল না, সে জলটা আবার ভরলাম।
তো এই মাছটা একটু গড়বড় হয়ে গেছে, এটা মেজদির মাছ। আর শিউলির মাছ মানে ওর ছোটো যার যে মাছটা, ওরটা ফ্রিজেই আছে, ও বাপের বাড়ি গেছে, ও বলেছে আমার মাছগুলো নেই, খেয়ে ফেলো, মানে খারাপ হয়ে যাবে। তো মা গেছিলো আনতে, তো মা বুঝতে পারিনি, ওনার মাছ নিয়ে চলে আসছে। এখন আবার গেছে ওর ফ্রিজে ওর যে মাছগুলো আছে, আমার ছোটো যার যে মাছগুলো আছে সেইগুলো আনতে। আর এটা মেজদির মাছ, উনি ভাজা করবে। তো দেখো একটু গড়বড় হয়ে গেল, এইটা মাছ কিন্তু ওনার না। আর এই যে সেই মাছ, বাটা মাছ। তো ওরে বাবা, শক্ত যে মেরেছে, এই দেখো। এটা তো এখন রান্নার সম্ভবই না, এটা ভিজানো হবে, কারণ আর যে মাছ আছে সেগুলো রান্না করবো। তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে, তো দেরি হয়ে যাবে। আর মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। আর কি কি রান্না হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কলার মোচা, এটার ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। কলা মুসার ঘন্ট আর মাছের তরকারি। তো এই যে দেখো, এখানে মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। এই যে পটল আর নেনুয়া দিয়ে তরকারি হবে, আলু দিয়ে মাছ দিয়ে। আর এখানে আছে এই যে মোচার ঘন্ট হবে। তো এই যে দেখো শাপলা, নতুন শাপলা। আর এটা হচ্ছে কলমি শাক। কালকে তোমাদের দাদাভাই যেহেতু কাজে যায়নি, তো মাঠে গেছিলো, তো মাঠের থেকে এই দেখো এক পাজা নিয়ে এসছে, আর মেজিদের খানিকটা দিয়েছে। আর এই যে শাপলা, এটা হচ্ছে আমাদের ভাইরাল 32 বিলের শাপলা। আর এখন তো এরপরে যে কত সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তোমাদেরকে কি বলবো। তোমরা যারা ভাইরাল 32 বিল বা গ্রামের কোনো ভালো কিছু দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই দেখবে। তোমাদের আশা করি ভালো লাগবে, কারণ আমরা যেখানে থাকি এখানে এরকম সময়, মানে এরপরে যখন পাটগুলো কাটা হয়ে যাবে, বৃষ্টিতে যখন জলে জলে ভরে যাবে না, তখন যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো না, শুধু দেখার মতন ভিডিও হবে। তো খুব সুন্দর লাগবে আশা করি। তো চলো ভিডিওগুলো তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রান্নাটা করে নিই। আর এই শাপলা, এটা কিন্তু আজকে রান্না করব না, এটা রান্না করব কালকে। এটা আজকে রান্না করবো না, কারণ আজকের সবজি আছে। আর কালকে না, হয়তো বিকালেও রান্না করতে পারি। তো চলো রান্না বান্না করি আমি। তো এদিকে দেখো, এই যে মাছ কিন্তু কালকের মাছ ভাজা ছিল, তারপরেও আমি একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর এখন ভাজা করছি পটলটা ভাজা করে তুলে রাখবো, তারপরে আলু ভাজা করে জল দিয়ে পটলটা আর নেনুয়াটা পরে দেবো, কেননা নেনুয়াটা একদম গলে যাবে, পটলটাও ভাজা করে রাখছি মানে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তারপরে দেবো। তো ওর জন্য ভাবলাম পটলটা ভাজা করে নিই, তেল আছে অনেক, ওর জন্য। তো চলো আমি রান্না বান্না করি, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। মাছ দিয়ে দিয়েছি আর এক সম্বরা দিয়ে দিয়েছিলাম। আর ভাতও দেখো প্রায় কিন্তু হয়ে গেছে। আর ঘন্টটা রান্না করলে হয়ে যায়। এই দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। তো তরকারি তো আগেই রান্না হয়ে গেছে, আর এখন দেখো রান্না করছি এই যে দেখো কেমন ধোঁয়া হচ্ছে। এই যে আছে মোচার ঘন্ট, এখানে মাছ দিয়েছি, জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আলু দিয়েছি। এটা আস্তে আস্তে ভাজা হোক, তারপরে পিটেলে দেবো। আর ওই সাইডে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, যে মাছ, এই যে সেই মাছ, এই মাছ করা ভাজা করবো। 4 পিস মাছ, যাই হোক হয়ে যাবে। ও বাড়ি নেই, ছোট জাটা বললো তোমরা নিয়ে নাও দিদি, নাইতে নষ্ট হয়ে যাবে, অনেকদিন থাকলে ফ্রিজে খেয়ে যাবে। কিরকম ধুমা হচ্ছে দেখো, কেমন ধুমা হচ্ছে।
রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর ওর টিফিনটাও গুছিয়ে দেবো। ঘন্ট রান্না হয়ে গেছে, আমি এখনো বাটিতে তুলতে পারিনি, আমি কড়ার থেকে দিয়ে দিচ্ছি যেহেতু খেতে বসবে। তরকারিটা দিয়ে দেবো, নিয়ে যাবে যে তরকারিটা ওটা আগে দিয়ে দিই, তারপরে খাবে তো পরে, ঠান্ডা হবে ভাতটা তারপরে খাবে। আর এই দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে, তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বরমশার টিফিন কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন উনি খেতে বসবে। আর যেহেতু ক্যামেরার ওই পাশে আছে বরমশাই, তো এখন খেতে বসবে। তো ওনার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে চলে আসবো আবার। তো দেখো এখন এই যে এক গামলা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছি, এখন এগুলোকে ধোবো, তারপরে ঈশাকে ভাত খাওয়াবো, স্নান করাই, তারপরে আবার স্কুলে নিয়ে যাবো। তো যে এই যে এক গামলা জামা কাপড়, তো চলো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। আর ঈশা কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাওয়াবো, তারপরে স্নান করাবো, তারপরে স্কুলে নিয়ে যাবে। তা চলো আমি এগুলো আগে ধুয়ে নিয়ে আসি। দেখো ঈশা কিন্তু ভাত খেতে বসে গেছে, এই দেখো চিকেন দিয়ে খাচ্ছে। আর এটা কিন্তু আমরা রান্না করিনি, সেজমা রান্না করেছে ঈশার, তাই দিয়েছিল। কেমন লাগছে ঈশা? আর ঈশা মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে। পিসটা দেখো কত সুন্দর, ও দারুণ। কেমন লাগছে খেতে? আর এদিকে দেখো বাবা বসে আছে। ঈশা আর ঈশা এখন চলে গেল স্কুলে, তো ভাবলাম আমি যাবো, তা না বাবা বাড়িতে আছে, বাবা বলছে তাই আমি যাচ্ছি। আর ঈশাও বলছে আমি আজকে ঠাকুরদাদার সাথে যাবো, তো চলে গেল স্কুলে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।